এক ছিল জাদুকরী পৃথিবী, যেখানে সাধারণ মানুষের নাগালের বাইরে এক অপূর্ব মায়াবী বনের মাঝে বাস করত দুই জাদুকরী পরী, সোনালী ও রূপালী। তাদের চারপাশে রং বেরঙের ফুল ফুটত, যেখানে গোপনে কথা ফিসফিস করে বলতো, হাসিতে ভরা ঝর্ণা আর প্রাচীন গাছ যেগুলো যুগের জ্ঞান লুকিয়ে রেখেছিল। সোনালী ছিল সোনালী পাখার মালিক, যার ডানাগুলো ভোরের প্রথম আলোয় ঝিকিমিকি করত। তার ছিল আলো দেবার ক্ষমতা। সে যেখানে যেত সেখানে উষ্ণতা ও উজ্জ্বলতা নিয়ে আসতো। তার হাসি ছিল বাতাসের যকৃৎ বেলুনের মতো, আর তার ছোঁয়ায় অন্ধকার রাতেও ফুল ফুটত। সে বনের প্রাণীদের হালকা আলোর সাথে জাগিয়ে তুলত এবং ফ্লাইদের সাথে খেলা করে আকাশে নতুন আলোর নকশা তৈরি করতে শেখাতো। রূপালী তার রূপালী পাখাগুলো চাঁদের আলোয় ঝলমল করে, এবং সে ছিল স্বপ্নের পরী। সে বনের প্রাণী ও মানুষদের ও শিশুদের জন্য জাদুকরী স্বপ্ন বুনতে পারত। প্রতি রাত্রে রূপালী তার রূপালী ডানায় উড়ে আকাশ থেকে তাদের ধুলো সংগ্রহ করত আর ঘুমন্ত প্রাণীদের উপর স্বপ্নের জাদু ছড়িয়ে দিত। তার তৈরি স্বপ্নগুলো সর্বদা আনন্দ, আশা এবং বিস্ময়ে ভরা থাকত। স্বপ্ন দেখাবার তাদের গভীরতম ইচ্ছা এবং সুখের স্মৃতির দিকে নিয়ে যেত। বনের এক অদ্ভুত ছায়া প্রবেশ করলো, যা আলোকে স্নান করে দিল এবং সুখের স্বপ্নগুলি চুরি করতে শুরু করলো। ফুলগুলো ফিসফিস করে জানালো এক লুকানো শক্তির কথা, যা মায়াবী পৃথিবীর জাদু নষ্ট করতে চায়। তাদের জাদুকরী বনকে বাঁচানোর চিন্তায় সোনালী ও রূপালী এক বড় অভিযানে বেরিয়ে পড়ল, ছায়ের উৎস খুঁজে বের করতে এবং জাদু ফিরিয়ে আনতে। বনের প্রাচীন জীবদের বুদ্ধি নিয়ে, যেমন এক জ্ঞানী পেঁচা এবং এক দুষ্টু খরগোশ, তারা বনের গভীরতম অংশে পৌঁছালো, যেখানে ছায়া সবচেয়ে শক্তিশালী ছিল। সেখানে তারা এক পুরনো জাদুঘরের সন্ধান পেল, যে পথ হারিয়েছিল। একাকৃত এবং প্রাণীদের আনন্দের প্রতি হিংসার কারণে সে এমন এক মন্ত্র পাঠ করেছিল, যা আলো ও স্বপ্ন চুরি করেছিল। সোনালী তার সোনালী আলোর উষ্ণতায় জাদুঘরের কাছে গিয়ে দাঁড়ালো, আর রূপালী তার রূপালী ডানার তাকে এক সুখী দিনের স্বপ্ন দেখালো। তারা একদিন জাদুঘরকে তার পুরনো আনন্দের কথা স্মরণ করিয়ে দিল এবং তাকে বোঝালো যে জাদু ভাগ করে নেওয়া কতটা সুন্দর, একে নিজের মধ্যে আটকিয়ে রাখার বদলে। জাদুঘর তাদের করুণায় বিগলিত হয়ে তার মন্ত্র তুলে নিল এবং আলো ও স্বপ্ন আবার ফিরে এলো পূর্ণরূপে। গাছগুলি নরম আলোয় সাথে ঝলমল করতে শুরু করলো এবং ঝর্ণাগুলি আনন্দে গান গাইতে লাগলো এবং সব প্রাণী আনন্দে উজ্জ্বল আকাশের নিচে নাচতে শুরু করলো। সেই দিন থেকে সোনালী ও রূপালী শুধু আলো ও স্বপ্নের পরী নয়, তারা মায়াবী পৃথিবীর রক্ষক হয়ে উঠল, যাতে এর জাদু সবার সাথে ভাগাভাগি করে নেওয়া উচিত। আর জাদুঘর সেই তার আনন্দের শান্তি খুঁজে পেল এবং পরীদের বন্ধু হয়ে উঠল, তাদের মায়াবী বাসস্থান চিরকাল রক্ষা করতে সাহায্য করতে লাগলো। এভাবেই তাদের গল্প বাতাসে ভেসে বেড়াতে লাগলো, ফুলগুলো ফিসফিস করে বোনা হতে লাগলো এবং প্রতিটি প্রাণী যারা কখনো তাদের নিচে স্বপ্ন দেখেছিল, তাদের স্মৃতিকে চিরকাল বাঁচিয়ে রাখতে লাগলো।